আল্লাহর বন্দাগুলোর মাঝে ক্যাটাগরি কিলা হয়, বেশম কিলা হয়, ওখান একটা আন্দাজ আমরা ফয়লা হওয়া দরকার। আমি আজকে যা কইমু চেষ্টা করবো আপনারা বিষয়টা একবারে হাদিস শরীফ থেকে সরাসরি হইতাম। বুখারী মুসলিম শরীফের হাদিস। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেন, ইজা আহাব্বাল্লাহুল আবদা নাদা জিবরিল, আল্লাহ যখন কোনো বন্দারে বালা হয় জিবরিলে আমিনরে ডাকেন, ডাকে কন ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাআহবিবহু। জিবরিল আল্লাহ অমুক ব্যক্তিরে বালা হয়, তুমিও তানে বালা হয়। ফায়ুনাদি জিবরিলু ফি আহলিস সামা, জিবরিলে আমিনে আসমান বাসীরে ডাকে কন ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাআহিব্বুহু। ও ফেরেশতা কন অমুকর বেটা অমুক অমুক দেশ বাড়ি অমুক কানগর, তানে আল্লাহ মহব্বত করেন। ফেরেশতা কল তুমি তাই আল্লাহ অর্ডার করছেন মায়া করতে তানে, সুবহানাল্লাহ কইতে না। ফায়ুহিব্বুহু আহলুস সামা, এর তনে আসমানবাসীর মহব্বত শুরু হয়ে যায়। সুম্মা ইউদাউ লাহুল কবুলু ফিল আরদ, এর বাদে ও জিবরিলা আমিনে এই মকবুল মহব্বতটারে মানুষের কাছে পৌঁছাই দিন, জমিনবাসীর কাছে পৌঁছাই দিন। এখন খোকা আল্লাহ যে কিছু বন্দাগুলোরে মায়া করেন, এটা মহব্বত যেটা আমরা মানুষের করি, ফেরেশতাগুলো করেন, এটা আমরা নিজেতনে করি না, আল্লাহর পক্ষ থেকে আয়, আল্লাহর পক্ষ থেকে আয়। আল্লাহর পক্ষ থেকে যদি কোনো মানুষের মহব্বত পৌঁছানি হয় আর এই মহব্বতের মানুষের উল্টা কেউ যায়, আল্লাহ রাগ করেন না, খুশি হইন। কেন রাগ করতে না? যে আল্লাহ মায়া করেন, তুমি কেন বেমায়া করতায়? ফরর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, এটা হাদিসে কুদসি, إن الله قال من عاد لي وليا فقد آذنته بالحرب। নিশ্চয় আল্লাহ কইতরা যারা আমার মায়ার মানুষের মায়া করে না তারারে আমি কই আর তোমরা পারলে আমার লগে যুদ্ধ করবা যায়। কালকে মাতুকে কালকে কে যুদ্ধ করতো? যারা আল্লাহর মায়ার মানুষের মায়া করে না। ওমা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাতু আলাইহি, আমি আল্লাহ আমার বান্দার উপরে যেটা ফরজ করছি, ফরজ খাম দিয়া আমার বান্দা আমার মুকররব হয়ে যায়, নিকটবর্তী হয়, খাসাল হয়। মানুষ খাসাত না গেলে মায়া লাগে না মাতুকা, আগে খাসাত যাওয়া বাদে মায়া লাগে। তুমি দূরই থাকলা তার মায়া হইবা কিলা, পয়লা হইল মায়া। মায়া থামাইতে হইলে ফরজ বন্দেগী যথা সময়ে আদায় করা লাগে, বুঝলেন না? ফরজ বন্দেগী বাদ দিয়া আল্লাহর খাসা লওয়া যায় না। আর খাসা লওয়ার বাদে আমার আল্লাহ এখন ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা উহিব্বাহু। ফরজ বন্দেগী করতে করতে যখন নফল বন্দেগীও বন্দায় করে, তখন আল্লাহ তানি বন্দারে মহব্বত করিলেন। মহব্বতটা জমিন তনে উপরে দিয়ে গেছে, বন্দায় ফরজ ইবাদত করেন, এর পাশাপাশি বহুত বহুত নফল বন্দেগী করেন। এই পর্যায়ে যাইতে যাইতে আমার আল্লাহ কইন যে ফাইজা আহবাবতুহু, আমি যখন তানে মহব্বত করি, কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি, চরম পর্যায়ের কথা। তখন ওলা পর্যায়ে আমার কোনো বন্দা যায়নি, হুনুন তান খান্দি, আসলে তান খান্দি নাই, আমার খান্দি হুনুন। ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি, দেখুন তান চোখ দি, আসলে আমার চোখ দি দেখুন, তান চোখ দি নাই। ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা, ধরেন তুমি তাই দেখো, তানা দিয়া তানা দিনাই, আমার হাত দিয়া ধরেন। ওয়ারিজলাহুল্লাতী ইয়ামশি বিহা, তুমি তাই দেখো তান ফাও দিয়া আঠইন, আসলে তান ফাও দিয়া নাই, আমার ফাও দিয়া আঠইন। ওয়া ইনসালানি লাউতিয়ান্না, আর আমার ইলা বান্দা যখন আমার কাছে কিচ্ছু চাই, আমি বিলকুল দেরি করি না, অবশ্যই আমি তানে দান করিলাম। ওয়ালা ইন ইস্তাআযানি লাউইযান্না, তান যদি কারুর তনে কোনো মানুষ তনে জিন্নাত তনে কোনো কিছু তনে বানা চান, আমি আল্লাহ তনে আশ্রয় দিলাই। সুবহানাল্লাহ। সাওয়াল
এটা মানুষের পর্যায়ে খানো যায়। এটা হাদিস শরীফের একটা উদাহরণ আমি কোরআন শরীফ তুলে দিই। হিজরতের রায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বালুয়াত লইয়া ইয়াসিন তুনে ও জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও মিন খালফিহিম সাদ্দান, আল্লাহ জালা খুশিন ফড়িয়া বালুত ফু দিছেন, ঠিক বদরের দিনে দিছেন। ইটা আল্লাহ মারাইন কইন আপনি এটা মারুকা, আর আমার নবী এটা মারার বাদে আল্লাহ কইন আপনি মারছেন না, বরং আমি মারছি। যখন আপনি মারছেন মা রমাইতা, আপনি মারছেন না ইদ রমাইতা, যখন আপনি মারছেন আপনি মারছেন না ওয়ালাকিন্নাল্লাহ রামা, এই সময় আপনার হাত থেকে আপনার রইছে না, বরং আমি আল্লাহ রই গেছে। সাহাবায়ে কেরামে হুদাইবিয়ার সন্ধির সময় আল্লাহর হাবিবর হাত মুবারক, এই ঘটনা প্রবাহ দীর্ঘ, হাত মুবারকের উপরে হাত রাখি রাখি বয়াত করছেন। আল্লাহ এখন হাবিব আমার, যখন তারা আপনার হাতের উপরে বয়াত করছেন, তারা দেখছে না, আমি জানাই দিলাম আপনারে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, জন জন ইয়াদ দিছেন আপনার হাতের উপরে, আর তারা হাতের উপরে আমি আল্লাহর হাত আছে। সাবগন আল্লাহর মায়া থামাইলে এরার পাওয়ার বাড়ি যায়, এরার পাওয়ার বাড়ি যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাইতে মায়ার কেউ নাই। সাহাবায়ে কেরাম আল্লাহ নবী মিম্বরে দাঁড়াইয়া খুতবা দিতরা জুমার দিন, কোন ইয়া রাসূলুল্লাহ মেঘ নাই, আপনি দোয়া করুন। আল্লাহ নবী দোয়া করলা, এক সপ্তাহ ব্যাপী লাগাতার মেঘ হইল। আমার নবী কইছেন মেঘ হইতো, যত সময় কইছেন না বন্ধ করো, আসমান রে বারিশ বর্ষণ করা বন্ধ করবাই না। এক সপ্তাহ লাগাতার মেঘ হইতেছে, উপায় নাই, ডুবিয়ে যার সপ্তাহ। ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর দরবারে দোয়া করুক, আল্লাহ মেঘ বন্ধ করুক, সকলটা ডুবি যা। তুই কই না সুবহানাল্লাহ, এই পাক জবানের আওয়াজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করল, আল্লাহ আর লাগতো না, বন্ধ করে দাও, বন্ধ হয়ে গেল। মাতেন না, এটা নবীজির কিতাব মুজিজা, মাতুকা নবীজির কিতাব। যে নবীর মুজিজা যত বেশি, সেই নবীর উম্মতের কারামত তত বেশি। সুবহানাল্লাহ। যে নবী যত দামি, তার উম্মতের ওলি হল তত দামি। সুবহানাল্লাহ। আমার নবীর উম্মতের গৌসে পাকের মতো কোন উম্মত আর নাই। সুবহানাল্লাহ। সাহাবী হলর পরে তাবি হল, এত বড় ওলি, এত বড় গৌস কেনে বলে নবীর নবুয়তটা আল্লাহর উলুহিয়তের দলিল, আর উম্মতের কারামত, উম্মতের মর্যাদা, উম্মতের বড় উম্মত দেন, শানদার দেন, এটা নবীর নবুয়তের দলিল। কথা বলছেন না? এর লাগি দুনিয়ার সব নবী হলরে আল্লাহ মুসলিম মুজিজা দিছেন, আমার নবীরে আল্লাহ মুজিজা দিছেন না, আল্লাহ নবীরে মুজিজা বানাইয়া পাঠাইছে। আফাদ মুস্তক মুবারক, এবং সব পিছুতে কারামত জাহির হয়েছে। মূসা আলাইহিস সালাতু সালামে পানির দরকার হইলে লাঠি লইয়া পাথর আঘাত করতা, আমার নবীর পানির দরকার হইলে 8টা পেয়ালার ভিতরে ঢুকাই দিলে ঝর্ণা প্রবাহিত হয় ঘন্টার পর ঘন্টার পর ঘন্টার পর ঘন্টা। যত সময় হাত তুলছেন না হুদাইবিয়ার দিন, সাহাবায়ে কেরাম এখন যদি আল্লাহর হাবিবে হাত না তুলতা, তাইলে লক্ষ লক্ষ মানুষ হইল, লক্ষ লক্ষ উট হইল, পানির স্রোত বন্ধ হইল না, সবে খাইয়া তুষ্ট হইল না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। শর্ট করিলে আর আছে আমার মাত্র 6-8-10 মিনিট। এখন অলি খারা আমরা চিনতাম, চিনা দরকার নেই। আগে চিনা বাদে মানা, মনে রাখবা, আগে চিনা বাদে মানা। পয়লা আন্দু মানা নাই, আন্দু মানলে বাদে দেখে দেখে কিতা কইলে বলে না না ভুল জায়গা দেখছিলে না। 40 দিন ব্যাপী অলির খেদমত এক ব্যক্তি আইসেন, অলি আল্লাহরে যাচাই করতা, এরপরে তার কাছে মরি দিতা। কথা বুঝছেন না? যে অলিরে যাচাই করে তাইছেন, অলি বহুত বড় উঁচা মুঠা স্বাস্থ্যওয়ালা মানুষ, উঁচু দরদার অলি। 40 দিন পরে গাইড বান্ধিয়া তেন যাইতরা গিয়া, ও আল্লাহর অলিয়ে তানে খবর দিয়া নাইলে ফেলে তানে একবার ডাকিয়া নো ফজরের নামাজ পড়িয়া তান গাইড বান্ধি যাইতে গিয়া তান মসজিদে মুরাক্কাবাত হঠাৎ করে খেয়াল হয়েছে, বুঝুন ও এক বেটা যাইতরা গাইড বান্ধিয়া তানে আনছেন। কইলা এক কাম করো, আপনাদের যাইতা গিয়া আমার উরাতর কিছু গুস্ত খাটিয়া আপনি ফেলাইয়া রাখো। তো বুঝা গেল মনে কিতা মাত আছে বলে, মাত হইল
তাই স্বাস্থ্য বড় হওয়ার কারণে তাই হানফি মজব মতো 4 বা 6 আঙ্গুল জায়গা 2 পাওয়ার মধ্যে ফাঁক থাকতো, তাই পাও একটু বড় করে খাড়া হইতাম। অথচ নিয়ম আছে, আপনি যদি প্রমাণ সাইজ মানুষ হন 4 থেকে 6 আঙ্গুল, বড় মানুষ হইলে আপনি যতখানে উবইতে পারো স্থিতিশীলতার সাথে ততখান আপনি পাও বড় করে খাড়া হইতাম। এই বুঝি লাইছেন বলে একটা সুন্নতর খেলাফ পাইছিলাম, মাত্র একটা তা পাইছিলাম। আর ইকান যে তাই সুন্নতর খেলাফ কিতা লাগে খরচ হইন, তান জানত গুস্ত বেশি, এর লাগে আমার একটা খাটিয়া যাইবার লাগে, বুঝি লাইছি এই হকানি বলি আল্লাহ। 40 দিন তাই অনুশীলন করছেন, কথা বুঝছেন না? যে আমরা 40 দিন পারতাম না। প্রকৃত পক্ষে যদি আল্লাহর ওলি থুকাই না আপনি, বদরপুরি রহমতুল্লাহ তাআলা আলাইহি তাই আল্লাহর ওলি কুজাইছেন কার কাছে মুরিদ হইতা, কুস্তে 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 তান খাবে নসিব হইছে, হোক সুবহানাল্লাহ। হযরত হাফিজ আহমদ জনপুরি রহমতুল্লাহর কাছে বয়াতর একটা খাব আছে না, তান ঘটনা আছে। আমরা লাগান সাধারণ মানুষের চিন্তা গেলে রসুল পাক সাল্লাল্লাহু আমরা বাতাইছেন। হযরতে আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে riwayat قال سمعت رسول الله صلى الله عليه وسلم কই না আমি শুনছি রাসূলুল্লাহ ফরমাইছেন আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম, আমি তোমরা খবর দিতাম নি তোমরার মাঝে সবচেয়ে ভালো মানুষকে, আমার আল্লাহর মায়ার বান্দাকে। قالوا بلى يا رسول الله, তাহলে কইলা ইয়া রাসূলুল্লাহ জি আমরা জানতাম চাই। قال خياركم الذين اذا رؤوا ذكر الله, তোমার মাঝে সবচেয়ে উত্তম মানুষ এই জানে দেখলে আল্লাহর কথা মনে হয়। তোমার মাঝে সবচেয়ে ভালো মানুষ এই জেনে দেখলে আল্লাহর কথা মনে হয়। আবার হোক তোমার মাঝে সবচেয়ে উত্তম মানুষ এই জানে তুমি দেখার বাদে তোমার দিল আল্লাহর কথা আইব, এই নইলা আল্লাহর ওলি। এর চেয়ে রাসূল পাক সাল্লাল্লাহু ঘনিষ্ঠ সাহাবী হুজুরের চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান قال سئل رسول الله صلى الله عليه وسلم عن اولياء الله, রাসূল পাক সাল্লাল্লাহু জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ যুগে যুগে মানুষ আইবা, এটা মানুষে ওলি চিনবা কিলা? আল্লাহ নবী জবাব দেন فقال الذين اذا رؤوا ذكر الله, ও সমস্ত মানুষ হইলা আল্লাহর ওলি যারা দেখলে আল্লাহর কথা মনে হয়। বুঝলানি কিতা কইছি? যারা দেখলে কার কথা মনে হয়? আল্লাহর কথা মনে হয়। জানে দেখলে আল্লাহর কথা মনে হয়, তাই নইলা আল্লাহর ওলি। শর্টকাটস একবারে ছোট পদ্ধতিতে আপনি চিন্তা পারবা, 40 দিন আপনার গবেষণা লাগতো না, ইস্তেখারা লাগতো না, এই পদ্ধতিতে আপনি আল্লাহর ওলি চিনবা। এই যে হাদিস, এই হাদিসটা হইল নাসাই শরীফের হাদিস, এরপরে হায়সামি শরীফ ইমাম হায়সামের লেখা, এরপরে বাজারের মধ্যে আছে যে হাদিসটা সহি আছে, হাদিসের রাউই শেখা। আচ্ছা, এখন এই দুইজনের কাছে আমরা জানলাম। এরপরে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, বুঝেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, এটা সাহাবী হল সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে উঁচু মর্যাদার সাহাবী হল। তাই হন قال رسول الله صلى الله عليه وسلم ان من الناس مفاتيح لذكرillah, আল্লাহর বান্দাদের মাঝে কিছু মানুষ আল্লাহর জিকিরের কুঞ্জি, এরারে তোমরা বুঝবা ওলা যে ইজারু যুকিরাল্লাহ, এরারে দেখলে আল্লাহর কথা মনে হইব। তাহলে আমরা এক শর্ট বুঝ পাইলাম যে আল্লাহর ওলি এইনু জানে দেখলে আল্লাহর কথা পাতন না। আল্লাহর কিতাব ওটা যেটা দেখলে আল্লাহর কথা মনে হয়, আল্লাহর ইবাদত মানুষ জানে দেখলে আল্লাহর কথা মনে হয়। ও ফাড় আল্লাহর লগে নিসবত, ও উঠোর নিসবত আল্লাহর লগে, ও গরর নিসবত আল্লাহর লগে, মাতুন না আসি না নাই? আল্লাহর উঠ আসেনি, সালাই সময় উঠলি আল্লাহ তার নিজের উঠ হয়েছেন। কাবা শরীফে আল্লাহ তান গর হয়েছেন, কইছেন না না? কোরআন শরীফে আল্লাহ কিতাবুল্লাহ, মাতুন না এটা কিতাবুল্লাহ নে না? কথা বুঝাইছি? আচ্ছা, একজন মানুষ আরো যদি একটু বিশ্লেষণ করে বুঝতে চাই যে আল্লাহর ওলি কিনা, বলে আল্লাহর নবী ফরমাইতরা লা ইউহিক্কুল আবদ হাকিকাতাল ঈমান হাত্তা ইয়াগদাবা লিল্লাহ ওয়া ইয়ারদা লিল্লাহ, কোন মানুষ ইমানের হকিকত, ইমানের আসল জায়গা বুঝতে পারতো না যত সময় তার খুশিরে আল্লাহর খুশিরে তার খুশি বানাইছে না, আল্লাহর রাগরে তার রাগ বানাইছে না। মানে আল্লাহ যেখানে রাগ করবা ওখানে তাই রাগ করবা, আল্লাহ যে কারণে খুশি হইবা তাই ও কারণে খুশি হইবা। যত সময় তার ভিতরে ইকান আইছে না অত সময় পর্যন্ত তাই ইমানের হকিকত পাইতে না। ফাইজা ফাআলা যালিকা ইস্তাহাক্কা হাকিকাতাল ঈমান, আর যেন ইলা ওই চিন্তা পারবা তাই ইমানের হকিকতের উপযুক্ত হয়ে গেল।
ও এর বাদে আল্লাহ নবী ফরমান ওয়া ইন্না আহিব্বাই ওয়া আউলিয়াই, আমি নবীর বন্ধু, আমি নবীর ওলি হইলা তারা আল্লাযীনা ইয়াযকুরুনা বিযিকরি, যারার কথা ইয়াদ হইলে আমার কথা ইয়াদ হয়। জুরে কইন সুবহানাল্লাহ। ইয়াযকুরুনা, তারা স্মরণ করব, বিযিকরি, আমার স্মরণ সহ, ওয়া উযকারু বিযিকরিহিম, আর তারার স্মরণে আমার কথা স্মরণ হইব। এরা হইলা গিয়া আমার বন্ধু, এরা হইলা আল্লাহর ওলি। জুড়ে জুড়ে কইন সুবহানাল্লাহ। এলে আরেকটা পাওয়া গেল, যারারে দেখলে নবীর কথা মনে হয় এরাও আল্লাহর ওলি, নতুন না। যারারে দেখলে রসুলের কথা মনে হয় এরাও আল্লাহর ওলি। যাই হোক সাহেব, এখন আমি আমার কথাটা একটু আটাইয়া কইমু। আমরা তো আল্লাহর ওলি হইতাম পারলাম না, আমরা ইমান আনছি, আল্লাহ আমরা ইমানরে কবুল করতা, সাবিত কদম রাখতা। আমরা অলি ওগুলোরে ও না হইতে পারলে আমরা তো অলি আল্লাহ করে মহব্বত করি, ঠিক না? মহব্বত করেন খারা আল্লাহর অলি হলে রেখুক, আল্লাহর অলিরে মহব্বত করেননি। আতলা মহব্বত, আমি একটা জিনিস বুঝবা লাগে, বুঝাইবা লাগে। আল্লাহর অলিরে যে আমরা মহব্বত করি, এটা বেকার না খাজর জিনিস, বেকার কোনো কামো লাগতো না, নাকিটা নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহর অলিরে মহব্বত করছেন তো জীবনে একটা খাজর খাজ করছেন, এর চেয়ে বড় খাজ আর হইতে পারে না। সুবহানাল্লাহ। কিতা হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কইন قال النبي صلى الله عليه وسلم إن من عباد الله أناسا ما هم بأنبياء ولا شهداء يغبطهم الأنبياء والشهداء يوم القيامة بمكانهم من الله. আল্লাহ নবী ফরমায়েন, আল্লাহর বান্দাগুলোর মাঝে কিছু বান্দা হল আছে, এরা নবী নাই, শহীদ নাই, কিন্তু নবী এবং শহীদ হলে হাসরের ময়দানে তারার পজিশন, তারার মর্যাদা, তারার শান, তারার মান দেখিয়া কইবে এরা খারা, এত মর্যাদা তারার কিলো হইল। আমরা নবী শহীদেও তারার শানুল খান শান আমরা নাই, ঈর্ষা পোষণ করবা, কথা বলছি না? তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জিগাইবা যে এরা খারা। ক্বালু ইয়া রাসূলুল্লাহ তুখবিরুনা মানহুম, অন্য হাদিসের মধ্যে আছে ক্বালু মানহুম ওয়া মা আমালু, এরা খারা এবং এরা কি আমল করছে? ক্বালা হুম কওমুন তাহাব্বু বিরূহিল্লাহ আলা গায়রি আরহামিন বাইনাহুম ওয়ালা আমওয়ালিন ইয়াতাআতুনাহা। সুবহানাল্লাহ। এরা উগ্র মানুষ, যারা রে মানুষে আল্লাহর ওয়াস্তে মহব্বত করবা, যারা ওলি আল্লাহ রে আল্লাহর ওয়াস্তে মহব্বত করবা, কোনো মালের বিনিময় নাই, আর কোনো আত্মীয়তার সম্পর্কের কারণে নাই, শুধু শুধু মহব্বত করবা। এরা আল্লাহর মায়ার বান্দা, এই কারণে মহব্বত করবা। ফাওয়াল্লাহি, আল্লাহ নবী ফরমাইন, আমি আল্লাহর কসম করি কইয়ার, ইন্না উজুহাহুম লানুরুন ওয়া ইন্নাহুম আলা মানাবিরিম মিন নূর। আল্লাহ কিয়ামতের দিন তার চেহারারে নূরানি বানাই দিবা, উজ্জ্বল বানাই দিবা, আলোকময় বানাই দিবা, আর তার কুরসিরে আল্লাহ নূরানি বানাই দিবা। আল্লাহ নবী ফরমাইন, লা ইয়াখাফুনা ইযা খাফান নাস, যেদিন মানুষে ডরাইয়া তরতর করে কাঁপিবা, দুই ভাইয়ে খাড়া থাকবা জিবরিল আমিন সহ, এই দিন এই সমস্ত মানুষ যারা আল্লাহর ওলি করে মহব্বত করে তারা ডর থাকতো না। ওয়ালা ইয়াহজানুনা ইযা হাজিনান নাস, আর যেদিন সব মানুষ চিন্তিত থাকবা, আল্লাহওয়ালা মানুষের মহব্বত করেওয়ালা মানুষের কোনো চিন্তা থাকতো না। হইয়া আল্লাহ নবী আয়াত পড়েন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও আয়াত যেটা আমি পয়লা পড়েছিলাম, রাসূলুল্লাহ আয়াতের তাফসীর করছেন, লা ইয়াহজানুনা ইযা হাজানান নাস ওয়ালা ইয়াখাফুনা ইযা খাফান নাস। যেদিন সবে ডরাইবা, এদিন তারা ডর থাকতো না। যেদিন সব চিন্তিত থাকবা, এদিন আল্লাহওয়ালা মানুষের মহব্বত করেওয়ালা মানুষের ডর থাকতো না, তে ডরাইতো না, তে খিত হইব বলে তারা আল্লাহর ওলি হলোর লোক দরিয়া রসুলে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেওয়ায় হামদর নিচে আশ্রয় পাই লইব। আর আল্লাহ রাব্বুল আলামিন ডাকে কইবা, আইনাল মুতাহাব্বুনা বিজালালি, তোমরা খারা আমার ওয়াস্তে আমারে ডরাইয়া তোমরা আমার নাফরমানিতে বাঁচিয়া থাকছো। আজ তোমরা রোদিত খাড়া হওয়ার নাই, তোমরা যাও আমার আরশে আজিমর নিচে, তোমরা যাও ছায়ার মাঝে যাও।
বিভিন্ন সেগায় হাদিস বর্ণিত আছে, বিভিন্ন সেগায়। অন্য হাদিস আছে ইন্না মিন ইবাদিল্লাহি ইবাদান মা হুম আম্বিয়া ওয়ালা শুহাদা ইয়াগবিতুহুমুল আম্বিয়া ওয়াশ শুহাদা লিমাকানিহিম মিনাল্লাহ আলা ইন্না ওয়ুজুহাহুম লানুরুন ওয়া ইন্নাহুম আলা মানাবিরিম মিন নূর ক্বালু মান হুম ওয়া মা আমালুহুম ফালাআল্লানা নুহিব্বুহুম। সুন্দর একটা কথা, ফালাআল্লানা নুহিব্বুহুম। ইয়া রাসূলুল্লাহ, এইসব মানুষ খারা হইবা যারা চেহারা নুরানি হইব, যারা কুর্সি নুরানি হইব, তারার আমল কিতা একটু কৌকা, আমরা ওলা আমল করার চেষ্টা করবো। আর যদি আমল করতাম নাও পারি, ওটা মানুষরে আমরা মায়া করমু। মায়ার দাম আছে নি? মায়ার দাম আছে। মায়ায় যেটা করে এটা আমলে হয় না, আর খেদমতে যেটা হয় এটা মায়ায় হয় না। বেশম আছে আমলে যেটা হয় এর উপরের দরজা হইল মায়া, আর মায়ার উপরের দরজা হইল খেদমত। অদরকার এর লাগি এক সাহাবি, আপনারা এই হাদিস মশহুর হাদিস শুনুন, রাসূলুল্লাহ কিয়ামত কিন্তু মাতা সাআ। আল্লাহ নবী ফরমায় মাযা আদাত্তা লাহা, কিয়ামতের দিন লাগি তুমি কিতা প্রস্তুতি নিছো? তখন আমার বেশি নামাজ নাই, বেশি রোজা নাই, মানে আমি ফরজ নামাজ পড়ি, ফরজ রোজা রাখি, আর গণ গণ নফল রোজা রাখতাম আর নফল নামাজ পড়তাম, আমি শক্তি আমার নাই। সারাদিন খাম করি, সারা রাত গুনাহ, খালি টাইমে টাইমে নামাজ পড়ি, রোজা মাসিলে রোজা রাখি। হুজুরে কইন এর বাদে তাই কইন কোন রাসূলুল্লাহ ওটা করি ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলহু, কিন্তু আমি আপনারে আর আমার আল্লাহরে বড় মায়া করি। আমার কিন্তু আপনারা দুইজনের লাগি খুব মায়া। তো আল্লাহ নবী ফরমাইতে যাও আমল বেশ বেশ করে করবি, যাও মায়া খামাই মাতুন না, মায়া খামাইতো না, যাও আমল করবি, যাও না। আল্লাহ নবী থামি দেন, আল্লাহর পক্ষ থেকে ওহিয়ায় من يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। ইগুরর তনে উত্তম বন্ধু আর হইতে পারে না। সুবহানাল্লাহ। কারা? নবিয়িন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। তো এখানে তো আল্লাহ বলছেন মান ইউতিল্লাহ ওয়ার রাসূলাতে, আমি মহব্বত মুরাদ নেই এখানে, বলে আল্লাহর নবী নিছেন। ও আয়াত নাজিল হওয়ার বাদে আল্লাহর হাবিব সাহাবীরা বুঝতেন কোন আনতা মা মান আহবাবতা। রাসূলুল্লাহ ব্যাখ্যা করতে পারতা আনতা মা মান আতাতা, রাসূলুল্লাহ ফরমান আনতা মা মান আহবাবতা। তুমি আল্লাহর আল্লাহ রাসূলকে মহব্বত করো, মহব্বত না হইলে পারফেক্ট এতাআত হয় না। যখন কোনো মানুষ মানুষের লাগি দেওয়ানা হয়ে যায়, তখন এই মানুষ ও মানুষের রঙে রঙ্গি যায়, ও মানুষের সুরত ধরতে চেষ্টা করে, ও মানুষের লেখান টুপি পিনতে চিন্তা করে, ও মানুষের লেখান জামা পিনতে চিন্তা করে, ও মানুষের লেখান দাড়ি রাখতে চিন্তা করে, ও মানুষের লেখান পাগড়ি পড়তে চিন্তা করে, ও মানুষের সময় মতো নামাজ পড়েন, ওলা নমাজ পড়ার চিন্তা করে, ও মানুষের লেখান সদকা করার চিন্তা করে। কথা ঠিক নি না? যত সময় ভিতরে মহব্বতের আগুন হামাইছে না, অত সময় মানুষের রং বদলে না। এর লাগে আল্লাহ এখন সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। সুবহানাল্লাহ। আল্লাহর রঙে রঙ মানে নবীর রঙে রঙ, নবীর রং কিলা হায় হায়। তো আল্লাহ নবী ব্যাখ্যা করলা কিটা কইছেন না আনতা মামান আতাতা, রাসূলের ফরমান আনতা মামান আহবাবতা। যত সময় মহব্বত হইছে না, অত সময় এতাত করা সম্ভব নয়। মহব্বতে টানিয়া এতাত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাইতরা যে আমি তিনটা জিনিস মহব্বত করি। মাতকা মহব্বতের দামটা আছে কি নাই আপনারা হাদিস শরীফে দেখা। হুজুরে ফরমাইন আমি তিন জিনিসে মহব্বত করি। কয় জিনিস? এক নম্বর আমি খুশবুরে পছন্দ করি, দুই নম্বর আমার বিবি হলরে পছন্দ করি, তিন নম্বর আমি নমাজ পছন্দ করি, নমাজে আমার কলিজা শীতল করি দে। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কোনিয়া কইন কিতা কইন ইয়া রাসূলুল্লাহ আমিও তিন জিনিস পছন্দ করি। কয় জিনিস? ইয়া রাসূলুল্লাহ আমি পছন্দ করি আমি যতদিন বাঁচিয়ে থাকবো অতদিন আপনার মুখামুখি থাকতাম আর আপনারে দেখতাম। সুবহানাল্লাহ। আমার যত মাল আছে সমস্ত মাল আপনারে খুশ করার লাগি খরচ করতাম।
আমার কথা না, ওয়া ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ। আবু বকর সিদ্দিক কয় ওয়া ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ, ওয়া ইনফাকু মালি আলাল্লাহ নাই, ওয়া ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ। রাসূলুল্লাহর মহব্বতে মাল খরচ করলে এই মাল আল্লাহর রাস্তাত খরচ করা হয়েছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, 3 নম্বর পছন্দ হইল আমার আপনার বিবি নাই, আপনি খাদিজার কথা মাঝে মাঝে কইন। আমার 6 বা 9 বছরের মেয়ে হযরত আয়েশা সিদ্দিকারে আমি আপনার লগে শাদি দিতাম। হুজুরে কইতে তোমার আয়েশারে দেখাইলে একবার দেখি, কই না দেখা শুনবো মাতুন না দেখাইছে। আনিয়া দেখার বাদে আল্লাহর নবী মুস্কি মুস্কি আসিলা। সুবহানাল্লাহ কইতেন। কোন দিন দেখছেন? ও মাসের 27 তারিখ মেরাজের রাত জিবরিলে আমিনে আনিয়া আয়েশা সিদ্দিকারে বেহেশত দেখাইছে। হুজুরে কইল আমি হিনো কিতা দেখলাম আর হিনো কিতা দেখি, দেখলাম অনো দেখি বিষয় কিতা তে তো অনো হইতো জুরে কই না। সুবহানাল্লাহ। ও হুজুরে আসিলা আর অনুমতি দিলাইলা। কথা বুঝছেন না? ও হইল মহব্বতের দাম আছে না নাই? আবু বকর সিদ্দিকে মহব্বত করছেন, মহব্বত খামো লাগছেন, কবরও নবীজির লোকে আছেন, হাসরের ময়দানও তাকওয়া। আমরা আল্লাহর মায়ার বন্দা করে মায়া করতাম না করতাম না? আউল ফাউল পাগল ছাগল উফতি টুফতি ইতার কথা আমরা শুনতাম না, আমরা কোরআন সুন্নাহর কথা মানতাম। আমি যে সরাসরি হাদিস শরীফ পড়ি আপনারা সামনে কইলাম, এটার অর্থ আছে নানি? বাজারি ওয়াজ করলাম না, কারণ আপনারা একই নইতো যে কোরআন শরীফ আল্লাহর নবীও ব্যাখ্যা করছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই ব্যাখ্যাটা কিতা ও কিতাদি করছেন, ওটা আপনারা সামনে সরাসরি উল্লেখ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সুফি আব্দুল মুনতাকির সাহেব লন্ডন। এখন হুজুর গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন।